উইদাউট এনি ফ্যাট, এনি অয়েল, এগুলো আমি খাবো। দেখি কতটা কি করতে পারি না পারি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, দেখি কি হয়। তাই আজকে সকাল থেকে একটু রেগে রেগে আছে, দিয়ে বলছি আজকে ফুড চ্যালেঞ্জ এই ওই তাই, তো পোহা খেয়ে গেছে। এই যে পোহার চিড়ের প্যাকেট এসে গেছে, আর সঙ্গে একটা বাড়তি পাওনা হচ্ছে এই পোহা মশালা। হ্যাঁ, এটা একটা মিক্স দারুণ জিনিস। হ্যাঁ, জিএম কোম্পানি লেখাই আছে দেখো মশালা ইনসাইড। আর আজকের শেফ সৌমি। সৌমি তাড়াতাড়ি বানা, খিদে পেয়েছে কিন্তু। অনেক পোহা রেডি। কি জানি কেমন খেতে হয়েছে, অনেক টেস্ট করুক। এবার বাবানের জন্য বানাবো ব্রেকফাস্ট, আর নিজের জন্য আমি পোহা খেতে পারি না বাবা। তাই তো কি খাবি? আমি ব্রেডই খাবো। প্রথম চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টেড। আর এরকম খাবার হলে চ্যালেঞ্জ নেওয়া যেতে পারে, মানে গুড ওয়ান। পোহা আমার ফেভারিট, কিন্তু অনেকদিন পরে খাচ্ছি। আর সৌমি বানিয়েছে দারুণ 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 দারুণ। সৌমি কি ব্রেকফাস্ট তোর কি হচ্ছে আজকে? আমি ব্রেড টোস্ট করছি, আমি খেতে পারি না বাবা পোহা মোহা। না রে, খা, এগুলো একটু হেলদি না। আমি ব্রেড টোস্ট একটাই খাচ্ছি। বাহ, ভালোই হয়েছে। কি ভালো, এই তো প্লেন বাটার ফাটার দিইনি, খালি টোস্ট করে নিচ্ছি, একটু ক্রাঞ্চি হয়, চা দিয়ে খেতে ভালো লাগে। রেস্ট অফ ফর মাই ডিউটিজ। এবার সৌমিকে জিজ্ঞেস করিনি যে আজকে কি কি খাবো আমি, কেননা আমার কাছে হেলদি খাবারের অপশন আছে রেস্টুরেন্টে প্রচুর, কিন্তু আমি খুঁজে পাই না। এবার আমি সৌমিকে জিজ্ঞেস করি, সৌমি কি খাবো বল আমাকে, এবার লাঞ্চে কি খেতে হবে। আজকে এমনিতেই ভেজ ডে, ইউজুয়ালি থার্সডেতে আমরা ভেজ খাই, সাই বাবার দিন বলে। তো সৌমি কি খাবো? কিছুই খাবে, ভেজ খাবে, ভাত রুটি যেটা ইচ্ছা করবে খাবে, স্যালাড খাবে, বাট ইট হ্যাজ টু বি হেলদি, রাইট? টেক কেয়ার, হেলদি খাবে। ডিউটি এসে প্রথম কাজ কি বলো? একটা রাউন্ড দেওয়া, পুরো রেস্টুরেন্টটাকে রাউন্ড দেওয়া। রাউন্ড তো দিতেই হবে, নাহলে বুঝবো কি করে কোথায় ঠিক আছে কোথায় ভুল আছে। লেটস ডু ইট। এসে প্রথমেই চেক করতে হয় যে কোথাও কোনো ফল্ট তো নেই, ইলেকট্রিক্যাল বা কোনো যে কোনো ধরনের স্ট্রাকচারাল। গুড, সিমস এভরিথিং ইজ ওকে। Challenge number 2 of the day, I'm having orange tea without the sugar. Just liquor tea, আর তার সঙ্গে কি আছে? তার সঙ্গে আছে অরেঞ্জ, ফ্রেশনেস অফ অরেঞ্জ। যেমনভাবে আমাদের লেমন টি তৈরি হয়, দ্য সেম ওয়ে আই মেড ইট। অরেঞ্জের একটা স্লাইস নিয়ে ওটার মধ্যে স্কুইজ করে অরেঞ্জ জুসটা থাকবে, আর তার সঙ্গে চা। এভাবে মাটি কাটা হচ্ছে, অনেকটা গর্ত করে দিচ্ছে। ভাবছি যদি একটা সোনার কলস পাওয়া যায়, अभी जो एक मिट्टी का कलश और उसमें सोने की कई मोहरे हैं। वाह भाई वाह, तब तो जिंदगी झींगा लाला पूरा है। बिल्कुल बिल्कुल, देखते रहियो भाई, कहीं मिल गए तो वाह, आपस में बांट लेंगे, आपस में बांट लेंगे। লাঞ্চ সার্ভ হয়ে গেছে আমার। লাঞ্চের মধ্যে কি কি আছে দেখো। দই, প্রথমে আমি বললাম একটু রায়তা বানিয়ে আমাকে। দইয়ের মধ্যে একটুখানি বিট গ্রেট করে দিয়েছে, একটুখানি টমেটোস আছে, একটুখানি শসা আছে, কিউকাম্বার, এগুলো দিয়ে প্রথমে আমি রায়তাটা খাই, তারপরে একটুখানি ভাত খাবো, তার সঙ্গে একটু ডাল খাবো, ব্যাস, দ্যাটস ইট। এই হচ্ছে আমার রায়তা। আজকে একে তো থার্সডে, আজকে তো ভেজ আমরা খাই, আর যেহেতু এখন আর কি ও ফুডদের আর কি একটা মানে অয়েলি জিনিস খাওয়া মানা হয়ে গেছে, তাই আজকে সকাল থেকে একটু রেগে রেগে আছে, দিয়ে বলছি আজকে
ফুড চলে যে ওই তাই, তো পোহা খেয়ে গেছে। দেখেছো সৌমি আজকে দুপুরে কি খাবো, আমি বলছি যে তুমি যেটাই খাবে, ভাত রুটি খাবে, সঙ্গে একটা ভেজ কোনো কিছু নেবে, স্যালাডস খাবে। এমনি জেনারেলি অন্য দিনগুলোতে এখন গ্রিল চিকেন, গ্রিল ফিশ এগুলো খাচ্ছে, যেগুলোতে আর কি কম অয়েলি ফুড। তো আমরা তো বাড়িতে থাকা মানুষ, আমাদের তো আর কোনো কিছু মানে আর কি ফুডের ব্যাপার নেই। আমি আর সোহম, আমি এর জন্য পালং শাক ভাজা করছি একটু রসুন দিয়ে, আর এখানে যে গাজর, কপি, বেগুন, আলু সব কেটে রেখেছি, একটা সব সবজি দিয়ে একটা শীতকালের একটা ঝোল মতন হয় না, একটা ঝোল করব। আর ভাবছি পোস্তর বড়া করব। আর সোহম জেনারেলি ওকে সবই দিই, তো ওকে একটু ডিম ফিম ভেজে দেবো, এই আর কি। তোমরা থার্সডে কেউ কি ভেজ খাও? অনেকে খায়, অনেকে টিউসডে করে, থার্সডে করে, স্যাটারডে করে। তো আমরা দিল্লিতে থাকাকালীন আজ প্রায় 10-12 বছর হয়ে গেল আমরা থার্সডে ভেজই খাচ্ছি। এই যে সব সবজি দিয়ে ঝোল ডান, আর পালং শাক ভাজা করেছি, আর স্যালাডটা কেটে রেখেছি, আর ভাতের জন্য চালটাকে যে ভিজিয়ে বসিয়ে রেখেছি, একটু পরে বসাবো কেন কিনা ঠান্ডা হয়ে যাবে। আর পোস্তটাকেও হাফ ডান করে রাখলাম। এবার আর একবার খাবার সময় মানে বানাবার সময় একবার ঘুরিয়ে নেবো। সোহম যদি পোস্ত খায় তো ভালো, নয় তোকে ডিম ভেজে দেবো। এবার আমি স্নানটা করে নি, পুজো করে নি। সোহম এখন একটু আর্লি আসছে, ও তো প্র্যাকটিক্যাল গুলো চলছে, ও 12:30 নাগাদ চলে আসবে। তো তার মধ্যে আমি স্নান পুজোটা সেরে নি। চলো আবার দেখা হচ্ছে সোহম ফিরু। সোহম এসে গেল পরীক্ষা দিয়ে, এখন 1টা বাজে। কেমন হলো রে ভাবি? ভালো হয়েছে। ভালো হয়েছে? আর যেগুলো ওই সলগুলো চেনাগুলো পড়েছিল, ব্যাস সোহম এসে গেল। ওর এখন বললাম না একটু আর্লি ছুটি হচ্ছে, এখন 1টা বাজে। এখনো পর্যন্ত কিন্তু আমি যেটা ভেবেছি সকাল থেকে যে আমি একদম সাদামাটা খাবার খাবো উইদাউট এনি ফ্যাট অ্যান্ড অল, সো আই এম সাকসেসফুল টিল নাও। মানে এখনো পর্যন্ত আমি সাকসেসফুল রয়েছি। একদম সাদামাটা খাবার, দেখো এই রাজমা একটুখানি আছে, একটুখানি ভাত আছে, ব্যাস এইটুকু খেয়ে নিই। চলো জাস্ট এক্ষুনি এলাম, একটা প্রেশার আর তোমার সুগারটা চেক করিয়ে না। প্রেশারটা আগে থেকে অনেকটা কন্ট্রোল, তোমাদের ভালোবাসায় নিজের আমি অনেক চেষ্টা করছি। শ্রমিক প্রচুর আমাকে মানে কি বলবো সাপোর্ট দিচ্ছে যে কিভাবে কি করতে হবে না করতে হবে। আর আমার সুগারের লেভেলটাও এখন ঠিক আছে। মানে কি বলতো, আমি নিজেকে কন্ট্রোল করছি। ঠিক আমি পৌঁছেছি, আর আমাদের রেস্টুরেন্টের একটা ছেলে ইজ ওয়ার্কিং অ্যাজ এ ক্যাপ্টেন ইন আমার রেস্টুরেন্ট, ও পৌঁছেছিল ওখানে তোমার সুগার আর ব্লাড প্রেশার চেক করতে। অস্বস্তি হচ্ছিল, হঠাৎ করে দেখি ওর নিচেরটা যে প্রেশারটা 115। ক্যান ইউ ইমাজিন? ভাবলাম তুই এরকম করে তুই খাওয়া দাওয়া এত, মানে ও তো কন্ট্রোল করে না নিজেকে একদম। আমি বললাম কন্ট্রোল করো ভাই, ইউ আর অনলি 35 years old, তোমাকে কন্ট্রোল করতে হবে। আমাকে ছুটি দিলাম, তুই ঘরে যাও, ওষুধ টষুধ খা, ভালো করে গিয়ে যাও। তোকে পাঠিয়ে দিচ্ছি আমি ঘরেতে। অ্যান্ড তোমাদের সবাইকে বলছি, ইফ ইউ আর 40 এবার প্লিজ কন্ট্রোল ইউর সেলফ, খাও দাও সব কিছু করো, বাট ইন আ লিমিট প্লিজ। তাই হচ্ছে আজকে আমার ডিনার, সতে ভেজ, ব্রকলি, গ্রিন বিনস, পাকচই, ক্যারটস, বেল পেপার্স। ভাই একদম মানে দেখো সকাল থেকে আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম, আর চ্যালেঞ্জটাকে কিন্তু আমি একবারে মানে যথাযথভাবে পালন করছি, একদম পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে, লাস্টের আজকে ডিনারে খাচ্ছি খালি সতে ভেজ। রাত্রিবেলায় ঘরে গিয়ে যদি খিদে টিদে পায় 1 কাপ ব্ল্যাক টি খেয়ে নেবো, দ্যাটস ইট, নট মোর দ্যান দ্যাট।